কয়টা আনছেন? গুরু ভাই 6 পিস আনছি। 6 পিস গরু আনছেন। আপনার বাড়ি কোথায়? ভৈরব কালীপুর। ভৈরব কালীপুর। আচ্ছা, গরু কি বেচা কিনা হয়েছে? না এখনো বেচা কিনা হয় নাই, গরুর আমদানি বেশি তো আশা করি বিক্রি হবে, তবে আগের তুলনায় দাম একটু কমই দেখা যাচ্ছে বাজার। এবার বাজারটা কম কি কারণে একটু বলতে পারেন? কারণে আগে যারা বড় বড় গরু কিন্তু এবার তো তারা দেশে নাই, এই জন্য গরু এবার এই জন্য সস্তা। গরুটা একটু সস্তা। আর বিশেষ করে ভৈরব বর্তমানে ব্রিজের নিচে নাটোর কোম্পানির এখানে প্রচুর গরুর সমাগম, এই কারণে এবার গরুর সস্তা না? জি জি, এবার গরুর আমদানি বেশি, আজকের বাজারে না হইলেও বাজার কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে গরু দিয়ে। আপনারা যারা গরু নিয়ে আসছেন আপনাদের লস হইতাছে নাকি? লস লাভ লস তো বিক্রি করার পরে বোঝা যাবে, তবে এখন যে অবস্থা বাজারটা কমে, লস না হলেও সমান পুঁজিটা তো আসবে গরু পাইলা। আচ্ছা, যাই হোক, এবার যদি লস হয় আগামীতে ইনশাল্লাহ আপনারা লাভের আশা করতে পারেন, কোনো সমস্যা নাই, হবে জি, জি, আগামীতে এবার না হয় আগামীতে লাভের আশা করা যাবে ইনশাল্লাহ। ঠিক আশা আছে, করি গরু বিক্রি করতে পারলে আলহামদুলিল্লাহ বিক্রি মানে আপনাদের এই যে বিশাল বড় বড় গরুগুলি, এইগুলির কাস্টমার বর্তমানে কি ভৈরব আছে নাকি নাই? আছে, আগের তুলনায় কম। অল্প। আগে তো ছিল এক সময় যে 50-60 জন, এখন দেখা যায় 20-25 জন আছে। এই জন্যই বর্তমানে যে বড় বড় গরুগুলা এইগুলি তেমন বিক্রি হচ্ছে না। জি জি, আচ্ছা, ঠিক আছে ভাইজান, আপনাকে ধন্যবাদ। ওকে ওকে, ধন্যবাদ। ভাইজান, আপনার দেশের বাড়ি কোথায়? কটিয়াদিন কুটিয়াদি। এখানে কয়টা গরু নিয়ে আসছেন? 4টা। 4টা। হ্যাঁ, আর 4টা আছে বাড়িতে। বিক্রি হয়েছে কোন গরু? বিক্রি হয়েছে না, বিক্রির মতো বিক্রি হয়ে যাবে। এবার বর্তমানে গরুর দাম কি সস্তা না বেশি? সস্তা সস্তা দাম সস্তা। দাম যদি সস্তা হয়, আপনারা যারা গরু মানে পালছেন অথবা খামারিরা, এরা এবার কি করবে যদি লস হয়? লস হইলে তো আমাদের বেচতে হবে, কিছু করার নাই না? কিছু করার নাই। আগামী ইনশাল্লাহ আবার লাভ হবে, হ্যাঁ, আগামীতে এই আশা এই আশা করা যায়। আশা করা আচ্ছা, যাই হোক, এখন বর্তমানে গরু সস্তা হওয়ার কারণ কি বলতে পারেন? এটা তো কেমন কই আনতে এটা বলতে পারেন না? অনেকজনই বলতেছে যারা বিত্তশালীরা ছিল তারা দেশও নাই, এই জন্য গরুর দাম সস্তা। এটা ঠিক, কথাটা সত্য? কথাটা সত্য। সত্য না? হ্যাঁ, কথাটা সত্য। এটা আর ঠিক কথা। বর্তমানে মানে গুরু প্রচুর গুরু আসার কারণে গুরু সস্তা। গরু সস্তা। আচ্ছা, ইনশাল্লাহ আগামীতে অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে যাতে বেশি দামে বিক্রি করতে পারে। হ্যাঁ, ঠিক আছে। বিক্রি করতে আসছেন নাকি কেনার জন্য? বিক্রি করতাম আইছি। কয়টা আনছেন? কয়টা? 3টা আনছি, একটা বিচ্ছি। ওই গরুগুলো কোথায়? এই যে একটা। এই যে এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে আইছে, অস্ট্রেলিয়াতে। 3টা গরুতে একটা গরু বিক্রি করছেন না? হ্যাঁ। আচ্ছা, বর্তমানে গরুর বাজার কি সস্তা না দাম? বর্তমানে বাজার সস্তা, কি কারণে সস্তা একটু বলতে পারেন? কারণ আবহাওয়ার অবস্থা ভালো না। আবহাওয়ার অবস্থা ভালো না, এই জন্য হ্যাঁ, এই যারা কিনবো তারা বাজারে আইতে পারতেছে না। অনেকজনে বলতেছে যারা বড় বড় গরু কুরবানি দিত তারা দেশও নাই, এই কারণে গরু সস্তা। কথাটা কি সত্য? হইতে পারে, হইতে পারে, এটা হইতে পারে। এবার কি অনেকেই তো নাই। আপনার গরু বিক্রি করে লস হবে না লাভ হবে? এবার গরু বিক্রি কইরা আনুমানিক লস হইব, কিছু বেশিরভাগই লস হবে। বেশিরভাগই লস হইব। আচ্ছা, সমস্যা নাই, আগামীতে ইনশাল্লাহ পুষায় নেবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, বর্তমানে বাজারে যে পরিস্থিতি, অনেকজনই বলতেছে গরু খুবই সস্তা। কথাটা কি সত্য? সত্য। আচ্ছা, কেন সস্তা, কেন একটু বলতে পারেন? সস্তা কেন একটু যদি বলতে পারেন? সস্তা গরু আইছে বেশি, দাদা গরু বেশি, গরু বেশি হওয়ার কারণে এবারের বাজার সস্তা, তাই না? অনেকজনই বলতেছে যে যারা বিশেষ করে বিত্তশালীরা ছিল, যারা বেশি বেশি টাকায় কুরবানি দিত তারা দেশও নাই, এই কারণে গরু সস্তা। এটা কি সত্য? হ্যাঁ, সত্য সত্য। এই কারণেই এবার বর্তমানে কুরবানি ঈদে গরু সস্তা। 10টা 12টা দিতে হবে, একটা 10টা 12টা দেওয়া নাই। এরা দেশই নাই, কুরবানি দিবে। আচ্ছা, ঠিক আছে চাচা, আপনার জন্য দোয়া রইলো, আপনার এই গরুগুলি বিক্রি করেন। আপনার বাড়ি কোথায় চাচা? ভবানীপুর। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, আপনি কয়টা গরু আনছেন? কটিয়াদি কুটিয়াতি থেকে ভৈরব কয়টা গরু আনছেন? কয়টা আনছেন? 60টা গরু। গরু কি বিক্রি হইছে? না ভাই, একটু না। দাম হইছে? বাজার মন্দা। কি কারণে মন্দা একটু বলতে পারেন? কি কারণে? দেশের অভাব দেন না, দেশের তো এও ঠিক নাই গা। মন্দা তো দেশের পরিস্থিতি ভালো না ভাই। দেশের পরিস্থিতি ভালো না, 80 এবং টাকা কেজি, 70 টাকা কেজি খাবার যারা খায়। বড় বড় গরু কুরবানি দেওয়ার কথা তারাই বর্তমানে দেশে নাই, এই কারণে গরুগুলো মোটামুটি সস্তা, তাই না? অবশ্যই আচ্ছা, আপনাদের লস হবে না? লস হবে। সাইড গ্রুমে 8 লাখ টাকা। 60 গরু থেকে 8 লাখ টাকা লস। যদি এত টাকা লস হয় তাহলে লুসকান আপনারা পোষাবেন কিভাবে? কিভাবে সামনের বছর পালবো? আবার লস হইলে কি পালা পালা বাদ দিব নাকি? ইনশাআল্লাহ, সুন্দর একটা কথা বলছেন। ঠিক আছে। আসলে এবার লস হয়েছে, সামনে অবশ্যই পুষিয়ে নেবেন। আচ্ছা, ঠিক আছে ভাইজান, ধন্যবাদ আপনাকে।
একটা বিক্রি করতে মাইছি আর একটা কিনে নিব। ও একটি বিক্রি করবেন আর একটি কিনে নেবেন। আচ্ছা, এখন বর্তমানে গরুর দাম মোটামুটি কম না বেশি? গরুর দাম অন্য অন্য বছর থেকে এবার কম। কি কারণে কম একটু বলতে পারেন? কি কারণে কম? দেশ আপনার যারা বেশি বেশি টাকা পয়সা কামাইতো হারা দেশের মেঝে নাই। বিত্তশালীরা বর্তমানে দেশে নাই। আমি যে শুনলাম যে ভৈরব বাজার প্রচুর গরু, মানে অনেক গরু উঠেছে, এজন্য দাম কম, এটা কি সত্য? সত্য মানে অনেক না, মানে অনেক অনেক গরু আছে। আচ্ছা, এখন আপনারা যারা গরু বিক্রি করতে আসছেন, যারা গরু খামারিরা বিশেষ করে, এরা কি এইবার লসের পাল্লায়? যারা পালছে হারাও লস হবো, যারা খামার আছে হারাও লস হবো। বিশেষ করে যারা কৃষি কাজ করে, যেমন গরু পালিত করে, গবাদি পশু পালন করে কিছু টাকার আশায় এরা কিন্তু এইগুলি পালে। এবার যদি এরা এত বড় লস খায়, যেমন প্রত্যেকটা গরু পিছে 30,000 20,000 টাকা করে লস, কথাটা কি সত্য? অবশ্যই সত্য। আপনার গরু কি লস হবে না লাভ হবে? আমার গরু তো লস হবে। লস হইবে না? আচ্ছা, যাই হোক, কোনো কিছু করার নাই, আগামীতে ইনশাল্লাহ আবার হবে। আপনারা অবশ্যই আগামীতে আপনারা যে গবাদি পশু পালন করবেন, এবার লস খাইছেন, কোনো সমস্যা নাই, আগামীতে অবশ্যই লাভের আশা করতে পারেন। ইনশাল্লাহ লস হতেই পারে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।